31শে জানুয়ারি আসছে নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করবেন না। তবে তার প্রিয় ভক্ত অর্জুনকে রক্ষা করার জন্য পিতামহ ভীষ্মদেবের সামনে রথের চাকাকে অস্ত্রের মতো উঠিয়ে নিয়েছিলেন। আর সেই চাকা যখন তিনি দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তখন সেই কুরুক্ষেত্র থেকে সোজা এসে পড়েছিল বীরভূম জেলার একাচক্র ধামে। আর তখন থেকেই সেই জায়গার নাম হলো একাচক্র ধাম। আর এই একাচক্র ধামে জানো তো আবির্ভাব হয়েছিল নিত্যানন্দ প্রভুর। শাস্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ প্রভু হলো করুণার সাগর, যিনি সবসময় ভক্তদের জন্য করুণার দ্বার খুলে রাখেন। কোনো মানুষের দোষ গুণ না দেখেই সবাইকে সবসময় কৃষ্ণ ভক্তি প্রদান করে থাকেন। তাই ভগবানের কৃপা পেতে হলে আমাদের সবার আগে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে। তাই চলুন সামনে 31 জানুয়ারি সকলে মিলে নিত্যানন্দ ত্রয়োদশী সেলিব্রেশন করি এবং আমরা সকলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করি। হরে কৃষ্ণ, জয় নিত্যানন্দ প্রভু জয়। 31শে জানুয়ারি আসছে নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করবেন না। তবে তার প্রিয় ভক্ত অর্জুনকে রক্ষা করার জন্য পিতামহ ভীষ্মদেবের সামনে রথের চাকাকে অস্ত্রের মতো উঠিয়ে নিয়েছিলেন। আর সেই চাকা যখন তিনি দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তখন সেই কুরুক্ষেত্র থেকে সোজা এসে পড়েছিল বীরভূম জেলার একাচক্র ধামে। আর তখন থেকেই সেই জায়গার নাম হলো একাচক্র ধাম। আর এই একাচক্র ধামে জানো তো আবির্ভাব হয়েছিল নিত্যানন্দ প্রভুর। শাস্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ প্রভু হলো করুণার সাগর, যিনি সবসময় ভক্তদের জন্য করুণার দ্বার খুলে রাখেন। কোনো মানুষের দোষ গুণ না দেখেই সবাইকে সবসময় কৃষ্ণ ভক্তি প্রদান করে থাকেন। তাই ভগবানের কৃপা পেতে হলে আমাদের সবার আগে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে। তাই চলুন সামনে 31 জানুয়ারি সকলে মিলে নিত্যানন্দ ত্রয়োদশী সেলিব্রেশন করি এবং আমরা সকলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করি। হরে কৃষ্ণ, জয় নিত্যানন্দ প্রভু জয়।